হে গুড আফটারনুন গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আবার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমি আসলে সৌদি আরবে কি কাজ করি। তো তোমরা অনেকেই জানো যে আমি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করি। আর এই কাজটা আমি আসলে কিভাবে করি সিম্পল ভাবে তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব। আর এটাও শেয়ার করব এই কাজের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি কাজে বেরিয়ে পড়েছি। আর এখন আমাদের এদিকে বাজে প্রায় দুপুর 2টা, তোমাদের ওইদিকে বাজতে পারে বিকাল 5টা। তো আমার কাছে একটা অলরেডি অর্ডার এসেছে। তো অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করব। তো সামনে যেহেতু সিগন্যাল, তাই সিগন্যালে থামিয়ে অর্ডারটাকে ধরলাম। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে সামনে দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল, এই রেড সিগন্যাল তোমাকে অবশ্যই মানতে হবে। যদি না মানো তাহলে ক্যামেরা ছবি তুলবে, কারণ সেখানে অটোমেটিক অনেকগুলো ক্যামেরা বসানো আছে। সেক্ষেত্রে তোমার নামে জরিমানা আসতে পারে, যেটা সৌদি রিয়াল 3000, আর যেটা বাংলাদেশি পড়ে প্রায় 1 লাখ টাকার মতো। অবশ্যই রেড সিগন্যালে খুব সাবধানে চালাবে। একটু আগে যে অর্ডারটা ধরেছি সেই অর্ডারটা রিসিভ করতে এসেছি রেস্টুরেন্টে। তাই না? 385 7385 yes one fulus पैसा वन पैसा other paid online ما في باي اونلاين يبقى فلوس يبقى طلب بفلوس। তো উনি কিন্তু আমার সাথে মজা করছিলেন। তো অবশেষে আমি অর্ডারটা নিলাম। তো নিয়ে এখন চলে যাব সরাসরি কাস্টমারের লোকেশনে। তো এখন অর্ডারটাকে পিক আপ করবো, দেন কাস্টমার লোকেশন চালু করে চলে যাব কাস্টমার লোকেশনে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গুগল ম্যাপের সাহায্যে কাস্টমারের লোকেশনে যাচ্ছি। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আরবি ভাষা পুরোপুরি পারি না। সে যদি আমার সাথে আরবিতে কথা বলে শুধুমাত্র কাজের বিষয়ে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, বাট বলতে গেলে একটু হলেও সমস্যা হবে। কিন্তু তবুও তাকে বোঝাতে পারবো যে আসলে আমি কি বলতে যাচ্ছি। আর বাকি কথাগুলো কোনো মতো ভাবে ইংলিশ দিয়ে চালিয়ে দেই। তবে এমন কেউ আছো যার সৌদি আরবে থাকার 1 বছর হয়ে গেছে, কিন্তু সে এখনো এই কথাই বলে, আনা জেদিদ আনা মাফি মালুম আরবি। এমন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অবশেষে আমি চলে এসেছি কাস্টমার লোকেশনে। তো এখানে উইডোকে পার্কিং করে কাস্টমারকে একটা কল করব। হ্যালো, গুড আফটারনুন স্যার। হাইঙ্গে স্টেশন। Yes, welcome. ওকে, হুইচ হোটেল স্যার? তো কাস্টমার কোন হোটেলে থাকে সেটা কনফার্ম হওয়ার পরে ভিতরে আসলাম। হ্যালো স্যার, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 701। 701? Yes. Floor 7. ওকে স্যার, থ্যাংক ইউ। রিসেপশনে বলার পরে এখন যাচ্ছি কাস্টমারের রুমে। তো এটি যদিও ক্যাশ অর্ডার, আমাকে ক্যাশ কালেক্ট করতে হবে। কিছু কিছু হোটেল আছে যে হোটেলগুলোতে দেওয়ালে রুম নাম্বারগুলো লেখা থাকে যে কোন রুমগুলো কোন পাশে। এক্ষেত্রে খুব সহজে রুমগুলো খুঁজে পাওয়া যায়। তো কাস্টমার আমাকে অনলাইন পে করে দিয়েছে। তো আবার চলে যাচ্ছি নিচে। তো নিচে যাওয়ার পরে আমি অর্ডারটাকে এখন ড্রপ আপ করব। ড্রপ আপ করার পরেই কিন্তু আমার কাছে আরেকটা নতুন তলব চলে আসে। দেখতে পাচ্ছ আমি এই তলবটা এখন পিক আপ করতে যাচ্ছি। আর এভাবে কিন্তু আমাদের সব রাইডারদের দিন থেকে রাত, রাত থেকে দিন কখন কেটে যায় কেউ বুঝতে পারে না। যারা হাঙ্গারি কাজ করে তারা একমাত্র বলতে পারবে। তবে এইটুকু বলতে পারি, এই কাজটা আমার কাছে অনেকটাই প্রিয়, কারণ এই সেক্টরে ইচ্ছামতো ভাবে কাজ করা যায়। যখন খুশি তখন কাজ করতে পারি, আর স্বাধীনভাবেও কাজ করতে পারি। আর ইনকাম তো আছেই, আনলিমিটেড, কোনো বাধা নেই। আর এর জন্যই আমার কাছে এই কাজটা অনেকটাই ভালো লাগে। তো অবশেষে চলে আসলাম রেস্টুরেন্টে। তো এখানে অর্ডারটা নেওয়ার পরে দেন আবার চলে যাব কাস্টমার লোকেশনে। আর ঠিক তখনই এই কাজটা আরো বেশি ভালো লাগে, যখন আমাদের সুপারভাইজারগুলো আমাদের কথাগুলো শুনে, আমাদের বিপদের কথা শুনে এবং সমাধান দেয়। তখন কাজ করার আগ্রহটা সত্যি অনেকটাই বেড়ে যায়। তবে আজকে আমি এত দূর আসতে পেরেছি শুধুমাত্র একটা মানুষের কারণেই। উনি না থাকলে আজকে আমি এত দূর আসতে পারতাম না, এত ইনকাম করতে পারতাম না। সত্যি উনি আমার জীবনটা একেবারে পুরোপুরি পাল্টে দিয়েছে। তো ওনাকে আমি অনেকটাই সম্মান করি, শ্রদ্ধা করি। অবশেষে কাস্টমার লোকেশনে চলে আসি, দেন কাস্টমারকে একটা কল করি। হ্যালো, গুড আফটারনুন ম্যাম। You're outside now? Okay, wait, coming. তো ফাইনালি কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম। আমার কাছে আরেকটি তলব এসেছে। তো এখন যাচ্ছি তলবটা পিক আপ করতে। হ্যালো, 382 অর্ডারটা নেওয়ার পরে তো সেম একইভাবে আবারও চলে যাব আমি কাস্টমার লোকেশনে। আর এখন বাজে প্রায় বিকেল 5টা, যার কারণে রাস্তায় এখন প্রচুর ভিড়। যারা বাইক নিয়ে কাজ করে তাদের একটাই সুবিধা, তারা এই চিপা চাপার মধ্যে খুব তাড়াতাড়ি অর্ডারটা ডেলিভারি দিতে পারে। আর যারা কারে কাজ করে তাদের একটাই সমস্যা, তাদেরকে সিগন্যালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অবশেষে কাস্টমারের লোকেশনে চলে আসি। হ্যালো মুদির, 79 اوكي دي بقامة.
This is ইকামা। সিকিউরিটি গার্ডকে আমার ইকামা কার্ডটি দিলাম। এখন আমি ভিতরে যাচ্ছি। আর এটাই হচ্ছে কাস্টমারের ভিলা। Hello? হ্যালো, গুড ইভিনিং ম্যাম। Oh, hi. Hunger station? ইয়েস, হ্যাঙ্গার স্টেশন। Yeah, 79? ইয়েস, আই এম আউটসাইড ম্যাম। Oh, okay. Hello. Thank you. কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি বাইরে। তো এখন আমার ইকামা কার্ডটা নেওয়ার পালা। কাজ করতে করতে চলে এসেছি অনেকটাই দূরে। তো এখন চলে যাচ্ছি খোবারের দিকে। আর যাওয়ার পথে আমার কাছে আর একটা অর্ডার আসে। যদি অর্ডারটা খুব কাছের ছিল, এই জন্য অর্ডারটা ধরেছি। এখন যাচ্ছি অর্ডারটা পিক আপ করতে। হ্যালো বস, 117। অর্ডারটা রিসিভ করলাম। এখন আবার গুগল ম্যাপ চালু করে চলে যাব কাস্টমার লোকেশনে। আর এই তলবটা যদিও হচ্ছে একটা ক্যাশ তলব, তো দেখি আজকে ক্যাশ পাচ্ছি কিনা। তো গতবার যে ক্যাশ তলবটা ছিল সেটা আমি পাইনি, সেটা অনলাইনে পে করে দিয়েছিল কাস্টমার। তো সেম একইভাবে আরেকটা তলব এসেছে, এটা ক্যাশ অর্ডার। তো এখন দেখা যাক এটা দেয় কিনা। তো আমি অবশেষে চলে আসলাম কাস্টমার লোকেশনে, কল দিব এখন। Hello? হ্যালো, গুড ইভিনিং ম্যাম। Hello, yes. Hanging You station. arrived? Yes ma'am. Fontana building. Yes, okay. Press please 7 and call. I will open the intercom and we are on the 3rd floor. Okay ma'am. Okay, thank you. Welcome. কাস্টমারের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে ভিতরে আসলাম এবং কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি দিলাম। কাস্টমার আমাকে ক্যাশ দিয়েছে 110 রিয়াল। তো অর্ডার ডেলিভারি দেওয়ার পরে আরেকটা অর্ডার আসে। এখন যাচ্ছে অর্ডারটা পিক আপ করতে। যদিও কাস্টমারের লোকেশনটা অনেক দূরে, তবে কিছু করার নেই, যেতেই হবে। হ্যালো, 418। Yes. অর্ডারটা পিক আপ করা শেষ। এখন যাচ্ছি কাস্টমার লোকেশনে। কাস্টমারের লোকেশন এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আর আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিওর ক্লিপগুলো স্কিপ করার, যেন তোমরা বিরক্ত না হও ভিডিওটা দেখতে দেখতে। প্রায় আধা ঘন্টা জার্নির পরে চলে আসলাম কাস্টমার লোকেশনে। চিনতে পাররা? يلا عشان يطلع اصبر. আপডেট কেন? هذا بيت كبير فيه 2 مظلة 80-90. এবার মজুদ পাররা? اي هذا انت فيه برا دقيقة انا يفتح الباب. কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম। আর এটাও ক্যাশ অর্ডার ছিল। তো এখন চলে যাচ্ছি যেখান থেকে এসেছি সেখানে। আর এইভাবেই আমি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজটা মূলত করে থাকি। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজটা খুব ভালো মতো পারো, তাহলে তোমরা যে কোনো দেশে এই কাজটা করতে পারবে খুব অনায়াসে, কোনো সমস্যাই হবে না। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।